আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা যাচ্ছি সিলেটের একটি জনপ্রিয় স্থান জাফলং, যেটি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। আমরা যেতে যেতে পাশের দেশ ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। আমরা অনেকগুলো পাহাড়ের ঝর্ণা দেখছিলাম, যেটা খুবই দৃষ্টি নন্দন ছিল। খুব স্পষ্টভাবে এই পাহাড়ের ঝর্ণাগুলো দেখা যাচ্ছিল। একটি নয়, দুটি নয়, অনেকগুলো ঝর্ণা আমরা দেখছিলাম পাহাড়ের, যেটা সত্যি অপূর্ব ছিল। আলহামদুলিল্লাহ। আমরা এখন বিজিবি ক্যাম্প জাফলং গোয়াইনঘাট সিলেট আসলাম। এখন প্রায় দুপুর হয়ে গেছে, একটু নামাজ পড়বো। এই মসজিদ আছে একটা, হাজি সোনা মিয়া জামে মসজিদ, এখানে নামাজটা পড়ে নিব। এখন দুপুর 2:42। অনেক খিদা পেয়েছে। তো এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। দুপুরে আমরা বিজিবি ক্যাম্পের একটি হোটেলে আমাদের দুপুরের খাবার খেয়ে নিলাম। আমরা দুপুরের খাবার শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন আমার পেছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো ভারতে, ওই পাশটা ভারত, বিশাল পাহাড়। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার খুব সুন্দর সৃষ্টি। আমরা এখানে বাংলাদেশ, ওই পাশে ভারত। আমাদের পলিথিন লাগতেছিল, এই ভাই আমাদেরকে পলিথিন দিয়ে হেল্প করছে। আমরা এই ওখানে যাব, মানে পাহাড়ের নিচে নদী আছে। জানিম, তোমার জাফলং এসে কেমন লাগছে? তুমি তো জার্মানির ঘুরে বেড়াও, বাংলাদেশের সিলেটের জাফলং কেমন? It's a beautiful place with mountains and the river. আচ্ছা আচ্ছা। Unfortunately, we have been missing the rain. পাথর, ওই পাশে পাহাড়, মাঝখানে একটা নদী আছে, ওখানেই যাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে অনেকগুলো পাথর, অনেক অনেক। এখানে পাথরের ছড়াছড়ি, আসলে হাঁটতে আসলে অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু খুব সুন্দর। অনেক পাথর, রং বেরঙের পাথর, চমৎকার মাশাআল্লাহ। আমরা খুব কাছ থেকে যে ব্রিজটি দেখছি সেটি হচ্ছে ভারতের ডাউকি ব্রিজ, যে ব্রিজটি দিয়ে ভারতের ডাউকি, শিলং এই জায়গাগুলোতে যাওয়া যায়। আমরা এই লকারটা 70 টাকা দিয়ে ভাড়া নিছি। এটাই লকার। আমরা ইতিমধ্যে পানিতে নামতেছি, কিন্তু এখানে অনেক পাথর, সাবধান। এখানে অনেক পাথর। পিছনে ভারত, আমরা এখানে বাংলাদেশ, সিলেটের শেষ প্রান্তে। পিছনে যে মানুষগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট যে মানুষগুলো দেখা যাচ্ছে, সব ভারতের। পানি অনেক ঠান্ডা, আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো লাগছে। ভারতের পাহাড়, পাশে যে মানুষগুলো আছে অনেক, ওরা ভারতে। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, একদম আমার গলা পর্যন্ত পানি। এখানে তানিম সাঁতার কাটতেছে। তানিম, সাবধানে সাঁতার কাটা, তুমি কয়েকদিন পর জার্মানি চলে যাবা। তারপরে এদিকে আমাদের ইকরাম কি চিন্তা করতেছে বুঝতেছি না। আলহামদুলিল্লাহ, অসাধারণ মুহূর্ত। অনেক দিন আসার ইচ্ছা ছিল এই জায়গাটাতে, অনেক ভিডিও দেখেছি, আজকে চলে এসেছি। ওই যে ভারতের ওইখানে মানুষজন দেখা যাচ্ছে, আমরা ওখানে যাইতে পারবো না। এখানে সাঁতার কাটতেছি, এখানে অনেকে মজা করতেছে, আনন্দ করতেছে, বাচ্চারাও মজা করতেছে। খুব দারুণ দারুণ অনুভূতি। এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা আপনারা দেখতেছেন কিনা জানি না। এটা হচ্ছে বাংলাদেশের পাশ, এটা জাফলং, সাদা পাথর। এই সাইডটা আমরা একটু এখানে মজা করতেছি। এখানে আমরা একটু ওদিকে যাচ্ছি সাঁতার কেটে কেটে। এক ভাই ওদিকে চলে গেছে, কিন্তু এখানে স্রোতের অনেক পানি, অনেক পানি, ভালোই স্রোত, ভালোই স্রোত। আলহামদুলিল্লাহ, অনেক ভালো সময় পার করতেছি আলহামদুলিল্লাহ। এদিকে ভারতের পতাকা, ওইটা হচ্ছে ভারতের সীমানা, আর একেবারে বাংলাদেশ, জাফলং এর, সিলেটের, বাংলাদেশ, ভারত। আমরা চাই সাধারণ মানুষ সবাই মিলেমিশে থাকি। অনেকক্ষণ মজা করলাম জাফলংয়ে, এখন বিদায়ের বেলা। আবার এই পাথর পার হয়ে এখন ওই পাহাড়ে যেতে হবে। আসলে বাংলাদেশটা অনেক সুন্দর, তো সিলেট উপভোগ করছি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। পাথর আর পাথর, পাথর আর পাথর। আমরা জাফলং যে বর্ডারের পাশে, ওখানে ঘুরে এখন চলে আসতেছি বিজিপি ক্যাম্পের দিকে। জায়গাটা ওখানে আমাদের গাড়ি আছে, তো
এই জায়গাটাতে শর্টকাটে চলে আসলাম, অন্য একটা রাস্তা আছে খুব চমৎকার। এখান থেকে অনেক নিচে গিয়েছিলাম ওই জায়গায়। তানিম আর ইকরাম আছে পিছনে। ভারতের জায়গাগুলো এখন একটা জায়গায় ছবি তুলবো, সেটা হচ্ছে 0 পয়েন্ট জাফলং। এক ভাই ছবি তুলতেছে। এই জায়গাটা গিয়ে খুব সুন্দর দেখা যায় পেছন দিয়ে জাফলংয়ের জায়গাটা, চমৎকার, কি সুন্দর ভিউ দেখেন মাশাআল্লাহ। ওই পাশটা ভারতের, এই পাশ বাংলাদেশ থেকে ভিডিও করতেছি। ক্যাম্পের বাজার ঘুরে দেখি দেশ কি সুন্দর বাংলাদেশ। ট্যুরিস্ট পুলিশ জাফলংয়ের, কেউ যদি প্রবলেমে পড়েন এই নাম্বারে কল দিতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা জাফলং ট্যুর শেষ করে এখন তামাবিলের দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।